নিচে যে একটা রেড অ্যান্ড হোয়াইটে ছিল ওটাও একবার দেখান, ওটাও একবার গায়ে দিয়ে দেখো। হ্যাঁ এইটাই, আমি তো যেখানেই ব্লু দেখি সেখানেই আমার চোখটা গিয়ে আটকে যায়। শপিং করে তারপরে খাওয়া দাওয়া করবো নাকি? শপিং করতে এসে পেটুক বাঁধবে ভালো না, ওরা তো জানে ওরা খেতে ভালোবাসি। ঠিক আছে, পুজো কালেকশন তো চলে এসেছে, তো ভাবছি এখানেও কিছু শাড়ি ঠাড়ি দেখে যাই, যদি পছন্দ হয় তাহলে মায়ের জন্য নিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আর আমার শাশুড়ি মা দুজনে বেরোবো। আজকে আমার শাশুড়ি মার পুজোর শপিং হবে, তো মাকে আজকে পুজোর শাড়ি কিনে দেবো, আরও অনেক কিছু টুকটাক শপিং আছে সেগুলো করবো। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ব্লগটা একেবারেই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আফটার অল দুর্গাপুজোর শপিং বলে কথা। তো আমার স্নান পুজো কমপ্লিট, এবারে গিয়ে লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে বেরোবো। তো চলো আগে চটপট লাঞ্চ করে রেডি হয়ে নিই, যেতে যেতে আবার অনেক গল্প হবে তোমাদের সাথে। এখনকার দিনে ইনস্ট্যান্ট কফি থেকে শুরু করে সবই ইনস্ট্যান্টলি পাওয়া যায়। আমি অনেক দিন ধরে আমার ডাল অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিনের জন্য একটা ইনস্ট্যান্ট সলিউশন খুঁজছিলাম। রিসেন্টলি আমি একটা বিউটি জেম পেয়েছি যেটা ইনস্ট্যান্টলি স্কিন ব্রাইটেন করে। ভাবছো তো সেটা কি? ইন্ট্রোডিউসিং মামাআর্থ রাইস ওয়াটার টোনা ফেস ক্রিম ফর গ্লাস লাইক স্কিন। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। এবার মামাআর্থ রাইস ওয়াটার ডিউই ফেস টোনার অ্যাপ্লাই করছি, যার মধ্যে আছে গুডনেস অফ রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড। এটা ভীষণই লাইট ওয়েট অ্যান্ড স্কিনে কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়। এবার মামাআর্থ রাইস ওয়াটার টোনা ফেস ক্রিম অ্যাপ্লাই করছি। আমি ফেসে একটা সাইডেই অ্যাপ্লাই করছি যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। দেখো, লেফট সাইডে অ্যাপ্লাই করেছি আর রাইট সাইডের তুলনায় লেফট সাইডটা কত ব্রাইট অ্যান্ড হাইড্রেটেড লাগছে। এটা ভীষণই লাইট ওয়েট, নন স্টিকি অ্যান্ড কুইকলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এটা ইউজ করে আমার স্কিন ইনস্ট্যান্টলি ব্রাইট হয়ে গেছে, প্লাস 24 আওয়ার্স স্কিন হাইড্রেটেড থাকে। যেহেতু এটা টক্সিন ফ্রি, আমি এটা এভরি ডে ইউজ করতে পারবো। আর বেস্ট পার্ট হচ্ছে এটা সুপার অ্যাফোর্ডেবল, যার প্রাইস হচ্ছে অনলি ₹399। মামাআর্থের সমস্ত প্রোডাক্টস তোমরা মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, নাইকা, পার্পল আর ফ্লিপকার্টে পেয়ে যাবে, প্লাস তোমাদের নিয়ার বাই স্টোরেও পেয়ে যাবে। নেক্সট টাইম তোমরা যখনই কোনো মামা স্টোর স্পট করবে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত প্রোডাক্টস ন্যাচারাল হয়, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস থাকে না। মামাআর্থ হ্যাজ লঞ্চ their official app. Users get early access to sales and get extra discount. মামাআর্থ অ্যাপ প্লাস মামাআর্থের অনলাইন স্টোর mamaarth.in থেকে প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড SRABS2024, আই রিপিট SHRAPS2024 ইউজ করলে মামাআর্থের সমস্ত প্রোডাক্টসের ওপর এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। মামাআর্থ তোমাদের সব কথা শোনে, তাই মামাআর্থের প্রোডাক্ট ইউজ করো আর তোমাদের ফিডব্যাক শেয়ার করো। তোমাদের ফিডব্যাক পেয়ে মামাআর্থ ওদের অনিয়ন শ্যাম্পু আরও ইমপ্রুভ করেছে, প্লাস বেটার কোয়ালিটির জন্য ওরা সব সময় ওদের প্রোডাক্টস আপডেট করছে থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশনস। তো আমি আর মা ফাইনালি বেরিয়ে পড়েছি লাঞ্চ টাঞ্চ করে। আর লাঞ্চ করার পরে না, মানে লাঞ্চ করার আগে তো খুবই এনার্জি ছিল, শপিং করতে যাবো। এবার লাঞ্চ করার পরে মনে হচ্ছে একটুখানি ঘুমোলে ভালো হতো আর কি, তাই না? তো মায়ের দিকে দেখো মাঞ্জা দিয়ে বেরিয়ে পড়েছে। আর আমরা কোথায় যাচ্ছি? আমি কম দিয়েছি, তোমরাই বলো মা আজকে কত বেশি মাঞ্জা দিয়েছে। আমারটা যে ফিকা পড়ে গেছে একদম। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি দুর্গাপুজোর শপিংয়ে। তো মার আজকে শপিং হবে, কি কি হবে না হবে সেটা এখনই বলে দিচ্ছি না, ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে। আর আমারও যদি কিছু পছন্দ হয় আমিও কিনে নেবো। তো আমরা দুজনে তো শপিং করতে সবসময় ভালোবাসি, তোমরা তো দেখোই আমরা কত দুজনে তো শপিংয়ে ওস্তাদ আর কি। শাড়ি দেখাবেন এক্সট্রা তো পুজোর স্টক? হ্যাঁ দেখান। প্রথমে মা দেখছে ঢাকাই জামদানি, সব ঢাকায় যেগুলো ওগুলোই দেখছে। मक्खी बड़ा ना हो बेटू ने दे रहा हूँ। अरे ऐसे भाव हम तो भाव बोलेंगे, भाव बड़ा नहीं पूछे ना कम। বাহ, ব্লুটা বেশ সুন্দর। আঁচলটা এদিকটা কালারটা সুন্দর, কালার কম্বিনেশনটা সুন্দর। ওই হ্যাঁ, নিচে যে একটা রেড অ্যান্ড হোয়াইটে ছিল ওটাও একবার দেখান, ওটাও একবার গায়ে দিয়ে দেখো। হ্যাঁ এইটাই, হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে। দুটো দুটি কেন তাহলে বুঝতে পারবে।
হ্যাঁ এটাই নাও। এটা খুব সোবার, খুবই সোবার। এটাও সুন্দর, দুটো দু রকমের সৌন্দর্য। আমার আবার এই ব্লুটার দিকে চোখ পড়েছে, আমি তো যেখানেই ব্লু দেখি সেখানে আমার চোখটা গিয়ে আটকে যায়। আচ্ছা এবারে একটুখানি হ্যান্ডলুম দেখান। তো আমি আর মা তখন ধরে ঢাকায় দেখলাম, ঢাকায় জামদানি মোটামুটি পছন্দ করে নিয়েছি, এবার একটুখানি হ্যান্ডলুম দেখবো। এটা তো বডিটা প্লেন, বডিটা একদম প্লেন, বডি ম্যাক্সিমাম মধ্যে প্লেনই থাকে। হ্যান্ডলুম এই কালারটাও খুব সুন্দর, গ্রিনটা। এটা অতটা ভালো লাগছে না, এটা সরিয়ে দিন। আর একটা আমি লাইট পিঙ্ক দিয়েছি, হ্যাঁ বেবি পিঙ্ক, ওইটা হ্যাঁ ওটা দেখান। এটা কি প্রাইস আছে? 3100। আর নিচের ওই বেবি পিঙ্কটা 1400 টাকা। मुकेश जब में अरे मुकेश का तो बात हम आपसे कर रहे हैं के दे खाएंगे और देना दादा ने देखो मुकेश कैंटीन में बोल गाड़ी बुला रहा है। তো শাড়ি দেখে এবার আমরা চলে এসেছি কুর্তির সেকশনে। এখানে আমরা এখন কুর্তি দেখবো। কুর্তি না অ্যাকচুয়ালি এটা সেট, তো রেগুলার ওয়্যার সেট। তো মা রেগুলার ওয়্যারই দেখবে, যেহেতু মা ডেইলি বেসিসে কুর্তি পরে। आपको कलर वैरायटी सबको मिल जाएगी। ये कॉटन में आएगा, प्योर कॉटन में आएगा। ये प्योर कॉटन में है, कॉटन पैंट्स आएगा, मलमल दुपट्टा। হ্যাঁ তোমার সাইজই দেখাচ্ছেন। দেখে নিয়েছেন তো? হ্যাঁ বড় লুজ হবে। মা আসলে কোমরে বেল্ট পরে রয়েছে, তো সেই জন্য সাইজটা বুঝতে পারছিল না। তো আমি মাকে বললাম যে ওপর দিয়ে পরে দেখো, তাহলে ভালো মতো বুঝতে পারবে। তো মা এখন ওপর দিয়ে পরে দেখছে, যদি ঠিকঠাক এসে যায় তো ঠিক আছে, আদারওয়াইজ যদি একটু লুজ হয় তাহলে এক সাইজ ছোট নিতে হবে। এবার দেখুন আমার মনে হয় পারফেক্ট আছে, আমার মনে হয় পারফেক্ট আছে। এটা কিন্তু বেল্ট পরে আমার মনে হয় এক সাইজ ছোট দিন। কেন বলুন তো, বেল্টটা কিন্তু সবসময় পরে না, তাহলে পুরো লুজ হয়ে যাবে, তাই না? ভালো লাগছে এটা, সুন্দর আছে। এটা গ্রেটাও সুন্দর ছিল, হ্যাঁ গ্রেটাও সুন্দর ছিল, ইয়েলোটাও সুন্দর লাগছে। হ্যাঁ এই সাইজটাই ঠিক আছে, ইয়েলোটা ভালো, ব্লুটাও ভালো। আগে যে গ্রেটা দেখেছো, গ্রেটারই ব্লু কালার, বাট ব্লুটা অনেক বেশি সুন্দর লাগছে। তুমি ব্লুটা নাও, ব্লুটা নাও, বাট ব্লুটাই খুবই সুন্দর দেখতে। সব একই সাইজ। হ্যাঁ আর কটা কালার একটু দেখেন, ওই দুটো সাইডে রেখে দিন। তো মা আসলে আগে খুব শাড়ি পরতো, বাট এখন শাড়ি পরতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তো সেই জন্য মা একটাই শাড়ি নিয়েছে, বাকি সব মা সালোয়ার নিচ্ছে। তো কি কি শপিং করছে সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো। এটা খুবই সুন্দর, দোপাট্টাটাও খুব সুন্দর। এই হোয়াইটটা তুমি পরে দেখো, একবার সামনে দেখো, পরে দেখো, সামনে ধরো। এখানটা পার্লের কাজ রয়েছে, গলার কাজটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ এটা তোমারই সাইজ, আর দোপাট্টাটা দিয়ে পরলে খুবই সুন্দর, পুরো একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, খুব এলিগেন্ট দেখতে সালোয়ারটা। তবে তো আমাদের শপিং ডান। কী কী শপিং করলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো। আপাতত বুঝেই গেছে কোথা থেকে শপিং করেছি। আমরা এসেছিলাম গড়িয়াহাটে, রাঙ্গুলি থেকে শপিং করলাম। এবারে আমরা যাব সাউথ সিটি। সাউথ সিটি থেকেও মা কিছু শপিং করার আছে। একটা হাসি মুখটা দেখিয়ে দাও। শপিং করে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো নাকি? শপিং করতে এসে ভালো না,
ওরা তো জানে ওরা খেতে ভালোবাসি, ঠিক আছে। আচ্ছা দেখো, সব পুজো শপিং করতে এসে যদি খাওয়া দাওয়াই না করলাম, শপিংটা ঠিক সম্পূর্ণ হয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, শপিং করো, খাও দাও। আমি আর মা চলেই যাচ্ছিলাম সাউথ সিটি। তো যাওয়ার মুখে দেখলাম আদি অক্ষয় রয়েছে, আর আদি অক্ষয়তে আমরা এখন এসেছি, মানে বলতে পারো মা দুর্গার টানেই আমরা ঢুকে পড়লাম। আমরা বাইরে থেকে দেখলাম যে মা দুর্গা রয়েছে, এত ভালো লাগছিল। তো আমি ভাবছি এখানেও কিছু পুজো কালেকশন তো চলে এসেছে, তো ভাবছি এখানেও কিছু শাড়ি ঠাড়ি দেখে যাই, যদি পছন্দ হয় তাহলে মায়ের জন্য নিয়ে নেব। এটা খুলুন, এটা খুলুন। এটা খুবই সুন্দর। আমি আসলে লালপাড় সাদা শাড়ি এখানে দেখতে এসেছিলাম, আর এই লালপাড় সাদা শাড়িটা এটা সফট ঢাকাই, মানে বের করতেই আমার এক দেখাতেই এত পছন্দ হয়ে গেছে। শাড়িটা সত্যি ভীষণ সুন্দর। আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট ভীষণ সুন্দর শাড়িটা। তো আদি অক্ষয়তে এসেছিলাম, আদি অক্ষয় থেকেও একটা শপিং হয়ে গেল। কি কিনেছে তোমরা তো বুঝতেই পেরেছো। তো এবারে যাব আমরা সাউথ সিটি। তো আমরা এখন এসেছি দিবাতে। দিবাতে এখন মা নিজের জন্য দেখছে। এগুলো দেখো, এই ইয়েলোটা দেখো। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর দেখতে। এই ইয়েলোটা ভীষণ সুন্দর দেখতে। শপিং করে আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে। ফুড কোর্টে এসে কি কি নিয়েছি দেখো। মায়ের অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখাই তো অনেক কি কি নিয়েছি। তো আমরা নিয়েছি পাপড়ি চাট আর সাথে লাস্সি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, বাজে এখন 7:30। জাস্ট এইমাত্র বাড়িতে ফিরলাম, 4.5 ঘন্টা পরে বাড়িতে ফিরলাম। তো বাড়িতে ফিরে রাজীবকে আগে কফি করে দিলাম, আর মা গেছে এখন ফ্রেশ হতে। তো এবার চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং হলো। আর কি খুব একটা বেশি শপিং হয়নি, মা আজকে হাফ শপিং করেছে, আরও হাফ শপিং বাকি আছে যেটা মা পরে করবে। তো আগে তোমাদের দেখাই, যদিও শপিংয়ের সময় তোমাদের দেখিয়েছিলাম, মোটামুটি তোমরা আন্দাজ করেই নিয়েছো কী কী শপিং করেছি, তাও তোমাদেরকে ভালো করে দেখাই। তো মার জন্য এই শাড়িটা কিনেছি, মা নিজেই পছন্দ করেছে, লালপাড় সাদা শাড়ি। তারা তোমাদেরকে শাড়িটা খুলে দেখায়। তো ঢাকাই জামদানি, সব ঢাকায়, অষ্টমীর দিন পরার জন্য মায়ের শাড়িটা নিয়েছে। এই যে হোয়াইটের মধ্যে এখানে সেলফ ডিজাইন রয়েছে, প্লাস গোল্ডেন বুটি রয়েছে বডির মধ্যে। এটা পাড়ের ডিজাইন, আর এই হচ্ছে আঁচল। আঁচলটা দেখাই, এই যে আঁচল, এই যে এই হলো আঁচল। অ্যাকচুয়ালি কী বলতো, মাকে আমি বলেছিলাম মা তুমি শাড়ি নাও, যতগুলো খুশি শাড়ি নাও। এবার মা বলছে আমি এখন আর শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। তোমরা তো দেখেইছো ব্লগের মধ্যে, মা এখন বেশিরভাগ সময়ই কুর্তি পরে। তো মা বললো আমি এর থেকে একটাই শাড়ি থাক যেটা আমি অষ্টমীর দিন পরবো, এর থেকে ভালো যেটা আমি রেগুলার বেসিসে পরি কুর্তি, ওগুলোই নিয়ে নিই। তো এবার আমি তোমাদের দেখাই মা কি কুর্তি নিয়েছে। আচ্ছা, এই যে শাড়িটা তোমাদের দেখালাম মার শাড়িটা, এই শাড়িটা নিয়েছি রঙ্গোলি থেকে। আর রঙ্গোলিতে মা অনেকগুলোই সালোয়ার দেখছিল, তার মধ্যে মা এই সালোয়ারটা পছন্দ করেছে। এই যে এই ব্লু এর মধ্যে এই সালোয়ারটা পছন্দ করেছে। এখানে না, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মাঝখানে বাটন রয়েছে আর এই সাইডগুলোতে সিকোয়েন্সের কাজ রয়েছে। মেটেরিয়ালটা ভীষণই সফট অ্যান্ড কমফোর্টেবল। এটা হচ্ছে কুর্তি, কুর্তির সাথে এখানে একটা স্ট্রেট প্যান্ট দিয়েছে, এই যে স্ট্রেট প্যান্ট, আর রয়েছে দোপাট্টা, এই যে ডুয়াল কালারের দোপাট্টা। তো এই হলো মার একটা সালোয়ার সেট। আর মা একটা কুর্তি নিয়েছে সাউথ সিটিতে যখন গেলাম, সাউথ সিটি থেকে মা এই কুর্তিটা নিয়েছে। এটা না কোটা, মেটেরিয়ালটা কোটা, খুব কমফোর্টেবল। তো এই কুর্তিটা মা নিয়েছে ডাব্লু থেকে। তো এই হলো গিয়ে মায়ের শপিং। অনেক জায়গায় মাকে নিয়ে গেছিলাম, বিবাহে নিয়ে গেছিলাম, বিবাহতে মার খুব একটা পছন্দ হয়নি। তো
তো ওই যে বললাম হাফ শপিং মায়ের হয়েছে, আরও হাফ শপিং করতে আরেকদিন বেরোবো। আর আমি যখন মার জন্য শাড়ি দেখছিলাম, তোমরা তো দেখলেই রঙ্গোলি থেকে বেরিয়ে একবার জাস্ট আদি অক্ষয়তে গেছিলাম, যেহেতু ভেতরে মা দুর্গা ছিল, ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একবার ঢুকি গিয়ে মা দুর্গাকে একবার প্রণাম করি। তো সেই সূত্রেই যাওয়া। তারপরে ওখানে গিয়ে একটু শাড়ি দেখছিলাম, ঢাকাই জামদানি আমি নিজের জন্যও নিয়েছি, তোমরা তো দেখেইছো ভিডিওর মধ্যে। আমার না এই ঢাকাই জামদানিটা ওরা যখন খুলেছিল আমিও ঠিক করেছিলাম আমার জন্য একটা লাল পাড় সাদা শাড়ি নেব, ঢাকাই জামদানির মধ্যেই নেব। প্রত্যেকবারই দুর্গাপুজোর সময় তোমরা দেখেছো যে আমি আমার জন্য একটা লাল পাড় সাদা শাড়ি কিনি। আমার ভীষণ ভালো লাগে অষ্টমীর দিন সকালবেলা যখন অঞ্জলি দিতে যাবো লাল পাড় সাদা শাড়ি পরে যাবো, এটা আমার ভীষণ ভালো লাগে। তো ওদেরকে যখন বললাম যে আমাকে একটা ঢাকাই জামদানির মধ্যে লাল পাড় সাদা শাড়ি দেখান, তখন ওনারা যখন শাড়িটা খুললো না, প্রথমেই এই শাড়িটা খুলেছে, আমার এত ভালো লেগেছে, এত নজর কেড়েছে শাড়িটা, ভীষণ সুন্দর। আর আমার সব থেকে কি ভালো লেগেছে বলো তো শাড়িটার মধ্যে, এই যে এই পাড়ের কাছে যে ডিজাইনটা রয়েছে দেখো, খুব সুন্দর লেগেছে আমার পাড়ের কাছে ডিজাইনটা। আর এটা হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচল। তো এই হচ্ছে কি আজকে আমাদের শপিং, যেটা আমরা 4-4.5 ঘন্টা ধরে করেছি আর কি না, মাঝখানে খাওয়া দাওয়াও করেছিলাম। তো হালকা স্ন্যাক্স খেয়ে এসেছি, ডিনার তো রাত্রেবেলা আছেই। তো এখন না ভীষণ টায়ার্ড লাগছে। আমার শপিং যা স্টার্ট হলো, একটা শাড়ি তো দেখলেই, এরপরে একদিন যাব, গিয়ে পুরোটাই যা যা বাকি আছে পুজোর কেনাকাটি আমার, সেগুলো করব এবং সেগুলোর একটা সেপারেট ভিডিও আমি তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।